একটা সময় গ্রাম বাংলায় কাঠের বাদ্যযন্ত্রের কদর ছিল আকাশ ছোঁয়া। তবে কালের পরিক্রমায় অনেকটাই কমে গেছে দেশীয় এই সকল বাদ্যযন্ত্রের ব্যবহার। ফলে বিপাকে পড়েছেন বাদ্যযন্ত্রের কারিগররা। বর্তমানে অনেকটাই থমকে গেছে তাদের জীবন। জীবিকার তাগিদেই কয়েক পুরুষ ধরে চলে আসা পেশা ছেড়ে তারা খুঁজছেন নতুন পেশা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী ধারা লোকগান। আর এসব লোকগানের অবিচ্ছেদ্য অংশ ঢাক, ঢোল, খোলডুগি, একতারা, দোতারা, সারিন্দা ও বাংলা ঢোলসহ হাতে তৈরি বাদ্যযন্ত্র। একসময় কুশাইন গান, কবি গান, পালা গান, গাথার গান প্রভৃতির প্রচলন থাকলেও এসব লোকসঙ্গীতের আসর এখন আর খুব বেশি নজরে পড়ে না। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যবাহী ক্ষুদ্র শিল্প এখন অস্তিত্ব সংকটে পড়েছে। প্রযুক্তি নির্ভর সঙ্গীত চর্চা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, দক্ষ কারিগরের সংকট এবং উত্তরসূরিদের অনাগ্রহ সব মিলিয়ে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। এটা আমাদের ঐতিহ্য ব্যবসা, এটা আজকে থেকে না, যুগ যুগ থেকে এই ব্যবসাটা আমরা করে থাকি, করতেছি, চলতেছে। কিন্তু এক পর্যায়ে এই ব্যবসাটার সাথে আমরা সম্পর্ক হওয়ার কারণে আজকে আমরা এই ব্যবসা ছাড়তেও পারতেছি না। শিখে ফেলছি, ছাড়তে পারি না। এখানে 4টা দোকান আছি, সবাই কোন রকম চলতেছে, বেশি ভালো নেই। এটা এখন বর্তমানে আর নতুন প্রজন্ম কেউ শিখতেছে না। এখন আমরা যারা, আমি শিখছি, আমার বংশগতের মধ্যে আমরা দুজনই আছি। আমার দোকানে একজন কারিগর আছে, সে আর আমি, আর অন্য কেউ এখানে এটার সাথে সম্পর্ক হচ্ছে না, মানে শিখতেছে না আর কি। আমরা তো 90 দশকে যখন আমরা যারা ইয়াং ছেলেরা যখন ঢুকছি, ছোট ছোট ছেলেরা ঢুকছি কর্মশিক্ষার জন্য, এখন এরকম ছেলে পাওয়া যায় না। এখন তৎক্ষণিক তারা ইনকাম চায়, কর্ম শিখতে চায় না, শেখার পাশাপাশি তারা ইনকামটা বেশি চায়। আর আমরা আগে শিখছি, এখন ইনকাম করতেছি, যেহেতু পড়ালেখাটা কম, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো রাখছে। দোকানের মালিকরা জানিয়েছেন, মানুষ এখন গিটার, কিবোর্ড কিংবা ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দিকে ঝুঁকছে। কাঠের বাদ্যযন্ত্র বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে। এটা আমার পূর্বপুরুষের ব্যবসা, তো এই কারণে আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি। আর মনে করেন যে এখন যারা মিউজিক লাইনে আছে, বিভিন্ন টিচাররা, মিউজিক টিচাররা, ওরা মনে করেন যে শুধু হারমোনিয়াম দিয়ে তো গান হয় না, বেসিক্যালি সব যন্ত্রই লাগে। একটা যন্ত্র দিয়ে তো সবকিছু হয় না, সব যন্ত্র মিলাইয়ে একটা সুরের সৃষ্টি হয়। যার কারণে তবলাও লাগে, হারমোনিয়ামও লাগে, বেহালাও লাগে, সবকিছুই লাগে। আর এখন মনে করেন বিভিন্ন আপডেটের কারণে ওই ইলেকট্রিক কিছু গিটার আসছে, কিবোর্ড আসছে, যার কারণে আমাদের এই ব্যবসাটা একটু বিলুপ্তি হওয়ার পথে। তাই সকল বাধা পেরিয়ে যুগ যুগ ধরে টিকে থাক হাজার বছরের ঐতিহ্যবাহী এই সকল বাদ্যযন্ত্রের শিল্প, এমনটাই প্রত্যাশা সবার।